হ্যালো এভরিওয়ান, সোমবার দিন সকালে কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর দুপুরবেলায় কি কি খাওয়া দাওয়া করেছি কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাব, ওই জন্য ভিডিও করা হয়নি। তো দেখো আমরা কোথায় এসেছি, বদ্দির বাড়ির কাছে এই জায়গাটা একটা পিকনিক স্পট। তো সেখানে আমরা ঘুরতে এসেছিলাম। এখানে সবাইকে ঢুকতে দেয় না, একটা দাদাকে বলে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরেই ভিতরে ঢুকেছিলাম। এই জলের মাঝে যে মন্দিরটা দেখছো, এই মন্দিরে যখন পুজো হয় তখনই সবাইকে ঢুকতে অ্যালাউ করে, তাছাড়া কাউকে ঢুকতে দেয় না সেইভাবে। যারা পিকনিক করতে আসে তাদেরকেই ঢুকতে দেয়। জায়গাটা অসম্ভব সুন্দর, পুরো জলের মাঝখানে মন্দিরটা। এই যে আমি ধার দিয়ে ঠাকুরের মন্দিরের কাছে যাচ্ছিলাম, আর পাশে তো দুটো পাশেই হচ্ছে কি বড় বড় গাছ লাগানো রয়েছে। একটা হনুমানজির মূর্তি ছিল, একটা বাবা লোকনাথের মূর্তি ছিল, একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল, আরও বিভিন্ন ঠাকুরের মূর্তি ছিল। আমার সেইভাবে মনে নেই। তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, মানে অসম্ভব সুন্দর। একটা ছাতার মতন করে বসার জায়গা ছিল, সেটা আমার ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। আর বিকেলবেলা এই যে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, অসম্ভব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। ভিতরটা গিয়ে হয়তো দেখলে তোমরা বুঝতে পারবে কেমন সুন্দর। তো আমি নাম্বারটাও দিয়ে দেবো, ওখানে লেখা আছে, তোমরা যদি কেউ যেতে চাও তো যেতে পারো পিকনিকের জন্য। খুবই সুন্দর। আর বড়দি আমি বর্ষা অনেক ভিডিও করেছিলাম। এই যে দেখো আমার পিছনে ওই রাধাকৃষ্ণের মূর্তিটা ছিল। তো বড়দি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো, ও সিম্বাকে রেখে এসেছিলো ওই জন্য। আর এই যে ভিডিও করে আমি আর বর্ষাও বেরিয়ে গেলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও।